ডেকে নেব ঢাকা বাংলাদেশ থেকে নোবেল। নোবেল, কি খবর, কেমন আছিস? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, থ্যাংক ইউ ভাই। তো কেমন লাগছে আজকে এই পরিবেশে? প্রথমবার কি জীবনে নাকি ঢাকায় এরকম হয়েছে? না মানে এরকম তো হওয়ার প্রশ্নই আসে না, এরকম সাধারণত আমরা কোনো শোতে পাই না। তো অবশ্যই খুব ভালো লাগতেছে, যারা আসছেন আমাদের সঙ্গে বাজানোর জন্য খুব ভালো লাগতেছে। এর আগে 100 জনের সঙ্গে গান গাইছি ঠিকই, কিন্তু তারা সবাই ভোকালিস্ট। এখন 100 জনের মিউজিশিয়ান, সেটা অন্যরকম একটা। এই সারেগামাপাটা তোর জীবনে একটা বিশাল বড় স্মৃতি হয়ে থাকবে বলে মনে হচ্ছে। তো অবশ্যই, এটা তো থাকার মতোই ব্যাপার, এটা বলার অপেক্ষায় রাখেন। তাই যে কি গান গাইছিস বল? আজকে আমি মান্নাদের কফি হাউস গানটা গাবো। এবং হ্যাঁ, আমার অনেক পছন্দের একটা গান, আমার অনেক পছন্দের একটা গান। এই গানটা তোর ফেভারিট হলো কেন, মানে পছন্দের গান হলো কেন? এই গানে আর কি যেভাবে 7 জন মানুষের একটা স্টোরিকে বলা হয়, এইটা যে কারোই ভালো লাগার মতো একটা ব্যাপার। আমি গানটা অনেক ছোটবেলার থেকে শুনতাম, আমার বাবার কাছ থেকে প্রথম শুনি আর কি গানটা। তো বাংলাদেশে থাকতে তো অনেক শুনছি গানটা। তো কফি হাউসের ব্যাপারে, এই 7 জন মানুষের ব্যাপারে একটা কিউরিওসিটি ছিল। তো আমি কলকাতায় যখন আসলাম, আসার পরে আমি কফি হাউস গেছিলি? হ্যাঁ, কফি হাউস গেছিলাম। কফি হাউস যাওয়ার পর আমি এখানে গেলাম, এখানে যে আর কি কফি খাওয়ার জন্য বসছিলাম। তো আমি এখানে মানুষগুলোকে দেখতেছিলাম যে তারা কিভাবে একজন একজনের সাথে ইন্টারঅ্যাক্ট করে। হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আগার গানের যে 7 জন মানুষ আছে তাদেরকে রিলেট করার ট্রাই করতেছিলাম, যে এরকম 7 জন মানুষই হয়তো আছে ওর ভিতরে। এখানে যে আমি বেশিক্ষণ বসতে পারিনি, মানে পরিচিত মানুষজন দেওয়া যাচ্ছিল, তো যে কারণে আমি পরে এখানে যে ওয়েটাররা যারা আছেন তারা আমাকে বললো যে আমরা তো তোমার গান শুনি, তো তুমি আমাদের কফি হাউসের এই গানটাই কেন করতেছো না? এখানে তুমি তো অনেক ধরনের গানই করো, তো এই গানটা কেন করতেছো না? আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি কফি হাউস গানটা করার চেষ্টা করবো, আর এটা আপনাদের উদ্দেশ্যে ডেডিকেটেড থাকবে। আজকে কফি হাউসের জন্য কফি হাউস গানটা। স্টাফ রয়েছেন যারা কাজ করছেন, কফি হাউসের সাথে যারা যুক্ত রয়েছেন, আজকে নোবেল তাদের জন্য এই গানটা গাইছে, তাদেরকে ডেডিকেট করছে। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ খবরে। তাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে, পাগলা গারদে আছে রমারায়। অমলটা ঘুরছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। তাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। ফিরে
আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার আর্ট কলেজের ছেলে দেখে সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। সেই 7 জন নেই আজ টেবিলটা তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনে কত স্বপ্নের ওঠে কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। জাজেসরা কি বলবে জানি না, অলরেডি বলে দিয়েছি। ইনফ্যাক্ট এখানে আমি একটা কথা বলতে চাই, নোবেলের গান আমি প্রথম দিন থেকে শুনছি, নোবেলের ফ্যান আমিও হয়ে গেছি। বাট ইউজুয়ালি নোবেলের গানে যখন নোবেল গান গায় ওর কোথাও না কোথাও একটু বাংলাদেশি টান থাকে। বাট ফার্স্ট টাইম আমি দেখলাম, নোটিস করলাম, আই ওয়াজ হিয়ারিং ইট, যে যেখানে ওর সেই বাংলাদেশের টানটা একদমই নেই। শুধু তাই নয়, তোকে মনে হচ্ছে একদম কলকাতার বাঙালি এই গানটি গাইছে। হ্যাঁ, ওই কফি হাউসের এখানে যে কলকাতার বাঙালি ফিলটা নিয়ে আসছে তো। এই যে গানটা তুমি গাইলে